নাসরিন, নাসরিন তাড়াতাড়ি এসো, না হলে তো এবার টেন্ডার পাবো না। না না, অত সহজ না। আজ আর আমি তোমার ট্রেন মিস করতে দেব না। এই দেখো, আজ আমি একেবারে রেডি। তাহলে তো বেশ ভালোই হলো। শেষমেশ আজ তবে আমরা কলকাতায় পৌঁছাতে পারবো মনে হয়। না হলে ভেবে দেখো, এর আগেও আমরা তিনবার কলকাতা যাও বলে বেরিয়ে শুধুমাত্র তোমার লেটের কারণে ট্রেন না পেয়ে ঘুরে এসেছি। আজ আর আমি কোনো ভুল করব না। আজ যেভাবেই হোক আমার ইচ্ছা পূরণ করতে আমি কলকাতা শহরে যাবই। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি করে চলো এবার। হ্যাঁ হ্যাঁ। এবার চলো। এটা এত ভারী ভারী লাগছে কেন? আরে, ওর ভিতরে কিছু শুকনো খাবার আর কটা রুটি নিয়েছি। অত দূর যাব, রাস্তায় যেতে যেতে যদি খিদে পাই তখন। সত্যি পাগলি কোথাকার। চলো এবার। বাবা, কলকাতা শহর বুঝি এরকম হয়? কত বড় বড় বাড়ি। মনে হচ্ছে এই বাড়িগুলো ছাদে উঠে আমি হাত বাড়ালে আকাশ ছুঁতে পারবো। ধুর পাগলি, এটুকুতে এত বকচ্ছ। সামনে চলো, আরো অনেক কিছু দেখতে পাবে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। সবকিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি, কোনো অসুবিধা নেই। কি রে, আবার থেমে গেলি যে? স্যার, মনে হয় বুঝতে না পেরে হঠাৎ করে দুজনে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। উফ, এদের নিয়ে আর পারি না। থাম, আমি গিয়ে দেখছি। এই, তোমরা দেখে হাঁটতে পারো না? আমরা ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারিনি বললেই হবে? তোমরা না বুঝে না শুনে রাস্তা দিয়ে হাঁটবে, আর কোনো দুর্ঘটনা ঘটলে তার ক্ষতিপূরণ তো আমাদেরকে দিতে হবে। বললাম তো বাবু, ভুল হয়ে গেছে। বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? থাক না, ওরা তো বলছে যে ভুল হয়ে গেছে। শুধু শুধু চিৎকার করে কোনো লাভ আছে? এখান থেকে চলো, নইলে আবার ওইদিকে ম্যানেজার চলে যাবে। কাজের কাজ কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, চলো। আচ্ছা, উনি আমাদের এইভাবে বকলেন কেন? ও কিছু না, শহরের মানুষের এরকমই হয়। তাদের ব্যস্ত সময়ের মধ্যে যদি কেউ ভুল করে, তবে তারা এরকম ভাবেই হট করে রেগে যায়। বারে, তাদের সময়ের দাম আছে বলে কি তারা আমাদের মতো সহজ সরল মানুষের মনে অকারণে কষ্ট দেবে? ও তুমি বুঝবে না, এখানে নতুন তো তাই। কিছুদিন এখানে থাকো, তারপর দেখবে সবকিছু আস্তে আস্তে জানতে পারবে। ওই দেখো, ওখানে একটা ব্যাগ পড়ে। তাই তো, আশেপাশে তো কাউকে দেখছিও না। চলো তো গিয়ে দেখি। আমার কি মনে হয় বলো তো, একটু আগে ওই যে ওনারা আমাদেরকে বকাবকি করছিল না, এটা মনে হয় ওদেরই। কখন পড়ে গেছে বুঝতে পারেনি। তাহলে এবার কি করব? আগে ব্যাগটা তোলো, তুলে দেখো কি আছে। যদি খুব দামি জিনিস হয় তাহলে আমরা না হয় ওনাদের জন্য এখানেই অপেক্ষা করব। কথাটা তুমি ভুল বলনি। বেশ, দাঁড়াও তবে। কি গো, কি হলো? ব্যাগের মধ্যে কি এমন আছে যেটা দেখি তুমি এরকম হা হয়ে গেলে কেন? এত টাকা? তাহলে এবার কি করব? ওই যে ওই বাড়িটা দেখছো,
আমি ওনাদের ওখান থেকেই বেরোতে দেখেছি। চলো আমরা ওখানে গিয়ে ওনাদের জন্য অপেক্ষা করি। ওনারা আসলে না হয় ওনাদের জিনিস ওনাদেরকে ফেরত দিয়ে এখান থেকে চলে যাব। কিন্তু আমাদেরও তো এখানে অনেক কাজ আছে, নিজেদের থাকার ব্যবস্থাও করতে হবে। বুঝতে পারছি, কিন্তু একটা কথা ভেবে দেখো, আমরা যদি এইভাবে এটা এখানে ফেলে রেখে চলে যাই, এটা যদি অন্য কারোর হাতে পড়ে যায় তখন কি হবে ভাবো। বুঝেছি, তুমি আমার কথা শুনবে না তাই তো? বেশ, তোমার কথাই থাকতে হবে। আমরা ওনাদের জন্য অপেক্ষা করি। হ্যাঁ স্যার বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আসলে কিছু মাস আগে আমি একটা বিজনেসের জন্য লোন নিয়েছিলাম, আর সেই লোনটা পরিশোধ করতেই এসেছি। হো বুঝলাম, একটু ওয়েট করুন। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সোহেল, সোহেল শেখ। ও আচ্ছা, হ্যাঁ পেয়েছি। আপনার 50 লক্ষ টাকা লোন নেওয়া আছে। এখন যদি ওটা পরিশোধ করতে চান তাহলে আপনার আরো 4,75,000 টাকা এক্সট্রা লাগবে। আমি পুরোটাই নিয়ে এসেছি। আচ্ছা বেশ, আপনি তাহলে টাকাটা দিন। হ্যাঁ। কি হলো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তাড়াতাড়ি টাকাটা বার করে দাও। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না, টাকাটা আমি ব্যাগেই রেখেছিলাম মনে হচ্ছে, কিন্তু এখন পাচ্ছি না। কি বলছো তুমি এটা? তুমি আর একটু ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই পাবে। হ্যাঁ, আমি অনেক খুঁজে দেখেছি কিন্তু কোথাও পাচ্ছি না। এইসব তুমি কি বলছো? এতগুলো টাকা কোথায় গেল? আর তুমি কিছুই বলতে পারছো না? হ্যাঁ, আমি তো এখানেই রেখেছিলাম মনে হচ্ছে। ঝিলিক, চুপ করো তো, পাগলের মতো কথা বলো না। টাকাটা এখানে রেখেছিলে তো কোথায় গেল? দেখুন, আমি বলি কি, মানুষ মাত্রই ভুল হয়, তাই নিজেদের মধ্যে কোনো অশান্তি না বাড়িয়ে আপনারা বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে একবার ভালো করে খুঁজে দেখুন, মানুষ মাত্রই তো ভুল হয়। আর তাছাড়াও এমন তো নয় যে আজকেই লাস্ট ডেট, এখনো তো আরও একটা দিন বাকি আছে। আচ্ছা ঠিক আছে তবে। বাবু, বাবু দাঁড়ান, বাবু, বাবু। এরা এরা আবার কি বলছে? আরে বাবু, আপনাকে কখন থেকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? তোরা তোরা এখানে কি করছিস? ও, বুঝতে পেরেছি। আরেকবার ওই সামান্য অ্যাক্সিডেন্টের জন্য জরিমানা দেওয়া হয়নি, তাই সেটা আদায় করতে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিস, তাই তো? না না বাবু, হ্যাঁ আপনি ভুল ভাবছেন। ভুল ভাবছি মানে? দেখ, এখন আমার মন মেজাজ একেবারে ভালো নেই, তাই বলছি এখান থেকে যা। আরে বাবু, আমার কথা তো শুনুন। এক কথা কানে যায় না নাকি? তুমি অযথা চিৎকার করছো, একবার শুনে দেখোই না ওরা কি বলতে চাইছে। আচ্ছা বেশ, তোমরা কি বলতে চাইছো বলো। হ্যাঁ, এই নিন, আমার মনে হয় এটা আপনাদের। আপনারা ওখান থেকে চলে যাওয়ার পর আমরা এটা পড়ে পেয়েছি, আর এটা দেওয়ার জন্য এখানে আপনাদের অপেক্ষা করছিলাম। আরে, এই তো আমাদের সেই হারিয়ে যাওয়া টাকার ব্যাগ। এইসব তুমি কি বলছো? আরে তাই তো। আচ্ছা, তোমরা যখন এই ব্যাগটা পেয়েছিলে তখন দেখো নে যে এটার ভিতরে কি ছিল? দেখেছি তো, ওই ব্যাগের ভিতর অনেক টাকা ছিল, আর সেটা দেখা মাত্রই আমরা অবাক হয়ে যাই। আর তখন আমরা ভাবি যে এতগুলো টাকা একসাথে, মানে এটা নিশ্চয়ই কারো জরুরি। তাই তো আমরা এটা দেওয়ার জন্য এখানে অপেক্ষা করছিলাম। এতগুলো টাকা একসাথে দেখেও তোদের একটুও লোভ হয়নি? তোরা জানিস এই টাকাগুলো দিয়ে কত কিছু তোরা করতে পারতিস। ছি ছি, এটা আপনি কি বলছেন বাবু? আমরা গরিব হতে পারি কিন্তু লোভী নই। ছোট থেকেই শুনে এসেছি যে অন্য জিনিসের ওপর লোভ করতে নেই। উপর আল্লাহ খুশি হয়ে যতটুকু দেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তোরা এত বড় মনের মানুষ, সত্যি তোদের এই সততার পরিচয় দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অথচ দেখ, আমি কোনো কিছু না জেনে তোদেরকে কত কথা শুনে দিলাম।
ও কোনো ব্যাপার না, আপনারা গুরুজন মানুষ, রাগের মাথায় না হয় দু চারটে কথা শুনিয়েছেন, তাতে আমরা কিছু মনে করিনি। বাহ, সত্যি জানি না বাপু তোমরা কার শিক্ষায় বড় হয়েছো, তবে যার শিক্ষাতে বড় হও না কেন, তোমাদের এই ভাষা আর মানুষত্বের সত্যতা দেখে সত্যিই আমি মুগ্ধ। আচ্ছা, সেসব কথা না হয় বুঝলাম, কিন্তু তোমরা এখানে থাকো কোথায়? আমরা এখানে আজ প্রথম এসেছি। আমার বইয়ের অনেক ইচ্ছা সে কলকাতা শহর দেখবে, তাই তাকে ঘুরতে নিয়ে এসেছি। যদিও এখানে থাকার এখনো কোনো ব্যবস্থা করতে পারিনি। ছেলে মেয়ে দুটোকে দেখে মনে হচ্ছে খুব ভালো মনের মানুষ আর খুব বিশ্বাসীও। আচ্ছা, ওদেরকে আমাদের বাড়িতে থাকতে দিলে কেমন হয়? খুব ভালো হয়। আমরা তাহলে আসি বাবু। শোন, আমি বলি কি, তোরা যেহেতু এখানে প্রথম এসেছি, এখানকার কোনো কিছুই তেমন ভাবে চিনিস না। তোরা একটা কাজ কর, তোরা আমাদের বাড়ি থেকে যা। আপনাদের বাড়ি? কিন্তু এতে আবার কিন্তুর কি আছে? সত্যি বলতে আপনাদের এই এত বড় বাড়ির ভাড়া দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। কারোর বাড়িতে থাকতে হলে যে ভাড়া দিতে হয়, এই কথা তোমাদের কে বলেছে? আমাদের গ্রামে পচার মা এখানে মাঝের মধ্যেই আসে, ওর মুখ থেকেই শুনেছি। আপনারা হাসছেন কেন? ও কিছু না, বেশ, তোমাদের টাকা দিতে হবে না, তোমরা এমনি আমাদের বাড়ি থেকো। না না বাবু, মাফ করবেন, বিনা পরিশ্রমে আমরা কারোর থেকে কিছু নিতে পারবো না। ঠিক আছে বাপু, তাহলে শোনো, তোমরা যে আমাদের এত বড় উপকার করলে তার কৃতজ্ঞতা জানানোর জন্য না হয় আমরা তোমাদের এখানে থাকতে দিলাম, আর তোমরা তোমাদের মান সম্মান বজায় রাখার জন্য না হয় তোমাদের কিছু কাজ দেওয়া হবে, সেইগুলো করো, তাহলে তো আর ভাড়া দিতে হবে না। কথাটা আপনি মন্দ বলেননি, তুমি কি বলো? এত করে যখন বলছে তখন না হয় থেকেই যায়। সত্যি? বেশ, তাহলে আয় আয়, ভিতরে আয়। এই তো বড় মার বড় পাপা চলে এসেছে। আমরা কখন থেকে তোমাদের অপেক্ষায় বসে আছি, আসতে এত দেরি হলো কেন? আর যে কাজের জন্য গিয়েছিলে সব ভালোভাবে হয়েছে তো? না, একটু ভুলের জন্য হয়নি। হয়নি? কিন্তু কেন? একটু পরে সব বলছি। বড় মা, তোমাদের সঙ্গে এরা কারা? এদের তো ঠিক চিনলাম না। ও বৌমা, ও হলো নাসরিন আর ও সুরজ, আজ থেকে ওরা আমাদের বাড়িই থাকবে। এটা তুমি কি বলছো বড় মা? বলা নেই কওয়া নেই, চেনো না জানো না, হঠাৎ করে বাড়িতে থাকতে দেবো বললে হয়ে গেল? তোমরা খবরে কাগজে টিভিতে দেখো না, এইভাবে কাজের লোকের বেশে বাড়িতে ঢুকে কত কিছু ঘটে যাচ্ছে। ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওরা খুব ভালো আর সৎ মনের মানুষ, ওদের ওপর আমার বিশ্বাস আছে, ওরা সেরকম কোনো কিছুই করবে না। যাই হোক, তুই একটা কাজ কর, গত মাসে ব্যবসার খাতাগুলো নিয়ে আয়, আমি ফ্রেশ হয়ে এসে হিসাব নিকাশটা সেরে নেব। আচ্ছা ঠিক আছে। রেজাউল, হ্যাঁ মা বলেন। তুমি ওনাদের সাথে করে নিয়ে গিয়ে ওনাদের থাকার ঘরের ব্যবস্থাটা করে দাও। ঠিক আছে মা, আসুন। বলছি চাচা, আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, তুমি চাই 1 চামচ চিনি মিশিয়ে বাবুকে দিয়ে এসো। আচ্ছা মা, ঠিক আছে। একটা কথা বলবো মা তোমাকে। কি কথা বলো? তুমি এই বাড়ির লোকগুলোকে খুব ভালোবাসো বলো, এদের এত যত্ন নাও। সত্যি কথা বলতে বাবু আর গিন্নিমায়ের মতো মানুষই হয় না, ওনারা খুব ভালো আর খুব বড় মনের মানুষ। যেভাবে ওনারা আমাদের এখানে আশ্রয় দিলেন এই অচেনা শহরে, সেখানে ওনাদের জন্য আমরা যদি কিছু নাই করতে পারি, তাহলে আবার আমাদের ভিতরে মানুষত্ব বলে কি থাকলো? কথাটা তুমি ভুল বলনি, ওনারা সত্যি খুব বড় মনের মানুষ। তা না হলে দেখো, যাদের নিজের কোনো সন্তান নেই তারা অন্য সন্তানকে কিভাবে নিজের সন্তানের মতন মানুষ করে তার পরিচয় বাঁচিয়ে রেখেছে। যা বলেছো। যাই হোক, এবার তাড়াতাড়ি করে চাটা দিয়ে এসো, না হলে আবার এক্ষুনি চিৎকার করতে লাগবে। হ্যাঁ।
এই নিন কর্তা বাবু আপনার চা। হ্যাঁ রে রেজাউল, সুরজকে দেখছি না? ওকে যে কাল রাতে বললাম এবারের মাসের বাজার যেন ও করতে যায়। এই তো আমি। আপনি বলবেন আর আমার মনে থাকবে না, তাই কখনো হয়? বেশ, তবে এই নে টাকা, আর বাজারের লিস্ট নিয়ে যা। আচ্ছা বেশ। আমি বলছিলাম কি যে এতদিন তো বাড়ির সব কাজ আমিই করছিলাম, তাহলে আবার হঠাৎ করে এখন এসব দায়িত্ব ওকে দেওয়ার কি দরকার? তুই তো আমার সাথে ব্যবসা সামলাচ্ছিস, আবার বাড়ি সামলাস, তাই ভাবলাম এত কিছু তুই একা করবি কেন। তাই ও যে কটা দিন এখানে আছে, কিছু কাজের দায়িত্ব না হয় ওকেও দি। আচ্ছা বেশ, তুমি যখন ঠিক করেছো তখন তাই হবে। কিন্তু আমি বলছিলাম যে ও তো এখানে নতুন, কলকাতা শহরের রাস্তাঘাট তেমন ভাবে কিছুই চেনে না। আমি না হয় আজকের দিনটা ওর সাথেই যাই, তারপর না হয় ও একা একাই যাবে। সুরজ যদি একা একা বাজারে যায় তাহলে তো সবই সত্যটা জেনে যাবে যে সুফিয়ান প্রতি মাসে বাজার করার টাকা থেকে টাকা সরায়। না না, যা করার আমাকেই করতে হবে। হ্যাঁ বড় পাপা, সুফিয়ান ঠিক বলেছে। আমাদের এই শহরটা তো ছোটখাটো না, তাই না? এত করে যখন বলছিস তাহলে নয় সুফিয়ান সঙ্গে করে যাক, সুরজেরও একটু সুবিধা হবে সবকিছু চিনতে আর জানতে। আচ্ছা বেশ, তাই হোক। বাসলাম। অনুমতি যখন পেয়ে গেছো তখন আর সময় নষ্ট করে কি লাভ, তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ চল, আয়। যাই, নাসরিনটা রান্নাঘরে একা একা কি করছে গিয়ে দেখে আসি। 2 দিন হলো না ওদের এই বাড়িতে আসা, আর ওদের নিয়ে যেইভাবে এরা মাতামাতি করছে ব্যাপারটা আমার একেবারে ভালো লাগছে না। না না, যেইভাবেই হোক ওদেরকে আমাদের এই বাড়ি থেকে সরাতেই হবে। এই শোন, হ্যাঁ বলুন। তোকে বড় বাবা বাজার করার জন্য কত টাকা দিয়েছে? 10,000 টাকা। ওখান থেকে 5,000 টাকা আমাকে দে। আপনাকে দেবো মানে? এখনো তো বাজার করা হয়নি। তাহলে? তাহলে আবার কি, আমি যেটা বলছি সেটা কর। 5,000 টাকা আমাকে দে, আর বাকি 5,000 টাকার বাজার কর। আর হ্যাঁ, বাজার করতে 5,000 টাকা লাগে। এইসব আপনি কি বলছেন? কিন্তু বড়বাবু বললেন যে আপনাকে বাজার করার জন্য প্রতি মাসে 10,000 টাকা করে দেন। অত গল্প শুনে তো লাভ নেই, যেটা বলছি সেটা কর। যা এবার বাজার করে নে। আরেকটা কথা, এই কথাটা জানো আমি আর তুই ছাড়া কেউ না জানে, আর তা না হলে কিন্তু তোর কপালে অনেক কষ্ট আছে বলে দিলাম। তবে আপনি যেটা করছেন সেটা একদম ভালো করছেন না। একজন মানুষ আপনাকে বিশ্বাস করে এত কিছু দায়িত্ব দিয়েছে, আর আপনি মিথ্যা বলে তার বিশ্বাস নিয়ে খেলা করছেন। সেই গান আমি তোর কাছ থেকে শুনবো না, বুঝলি? চাচা, আমি সমস্ত কাজ গুছিয়ে দিয়েছি, অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমাতে যাও, আমিও ঘরে যাব। হ্যাঁ মা। কি ব্যাপার, এখনো ঘরে লাইট জ্বালিয়ে রেখেছো? তুমি ঘুমাওনি? না গো, ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? তোমার শরীরটা কি খারাপ? না না, তেমন কিছুই না। শরীর খারাপ না তাহলে কি হয়েছে তোমার? বাজার থেকে এসেই দেখছি তুমি কেমন মনমরা হয়ে আছো। কেউ কি তোমায় কিছু বলেছে? আসলে সত্যি কথা বলতে কি জানো না শ্রীন, আমরা এতদিন ভাবতাম যে গ্রামের মানুষরা বোকা হয় আর শহরের মানুষরা অনেক চালাক হয়, কিন্তু আমার সে ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি এখন বুঝতে পারছি বোকা তারাই হয় যারা ভালো মনের মানুষ হয় আর অল্পতেই সবাইকে অন্ধের মতো বিশ্বাস করে। হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন? বলছি কারণ এইসব তুমি কি বলছো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। কেন জানি না বড় বাবুর সাথে হওয়া এই অন্যায়টা আমি কোনো রকম ভাবে মেনে নিতে পারছি না। কিন্তু মেনে নিতে পারছি না বললে কি করে হবে? তুমি কি করবে? আমরা তো এখানে কিছুদিনের জন্য এসেছি, বলো।
আমি এবারে নুন খেয়েছি, আমি কখনো এত বড় অন্যায় মেনে নিতে পারবো না। তাই যতদিন আছি ততদিন আমি বড়বাবুর সাথে আর এই বাড়ির সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। কিন্তু এটা করাটা কি আমাদের ঠিক হবে? ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি ছোট থেকে শিখে এসেছি সবসময় অন্যায় আর সত্যের পক্ষে নিয়ে কথা বলতে। আর তাই আমি যেটা শিখে এসেছি এখন সেটাই করব, সেটা আমার জন্য ঠিক বা ভুল হোক।